Disclaimer: no financial advice. The information on this channel is provided for educational, informational, and entertainment purposes only, without any express or implied warranty of any kind, including warranties of accuracy, completeness, or fitness for any particular purpose. The information contained in or provided from or through this channel is not intended to be and does not constitute financial advice, investment advice, trading advice, or any other advice. The information on this channel and provided from or through this channel is general in nature and is not specific to you, the user, or anyone else. You should not make any decision, financial, investment, trading, or otherwise, based on any of the information presented on this channel without undertaking independent due diligence and consultation with a professional broker or financial advisory. You understand that you are using any and all information available on or through this channel at your own risk. Risk statement: the trading of bitcoins, alternative cryptocurrencies, has potential rewards, and it also has potential risks involved. Trading may not be suitable for all people. Anyone wishing to invest should seek his or her own independent financial or professional advice. নমস্কার সবাই, কেমন আছেন? তো ওয়েলকাম আরেকবার দ্য দেশি ট্রাভেলার চ্যানেলে। তো দীর্ঘদিন যাবৎ ভিডিও রেকর্ডিং হয় না, কারণ আমার সময় হয়ে ওঠে না, বিভিন্ন কারণ, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার দরুন। তো আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে ট্রেডিং রিলেটেড ভিডিও অথবা আর্নিং করার অপরচুনিটিস যা যা রয়েছে, যে অনলাইনে কীভাবে তোমরা আর্নিং করতে পারবে, সেই রিলেটেড ভিডিওস এখন আমার এই চ্যানেলে আপলোড হবে। তো আমি চেষ্টা করব যে উইকলি 2 বা 3টে ভিডিও আপলোড করার, বা যতটুকু আমি পর্যাপ্ত সময় পাবো সেই হিসাবে আমি তোমাদেরকে ভিডিও আপলোড দিতে থাকবো। তো লাস্ট আমরা ট্রেডিং রিলেটেড ভিডিও, আমরা ট্রেডিংয়ের চার্ট প্যাটার্ন শিখছিলাম। তো মেন স্ট্রিম যেভাবে ইনকাম করার যে স্ট্রিম রয়েছে সেটা হচ্ছে ট্রেডিং, ঠিক আছে? তো সেটা স্টক মার্কেট হতে পারে, ক্রিপ্টো মার্কেট হতে পারে, ফরেক্স মার্কেট হতে পারে, বাইনারি অপশন ট্রেডিংস হতে পারে। তো বিভিন্ন রকমের ট্রেডিং সেক্টরে ট্রেডিং করে আর্নিং করা যেতে পারে। তো যেহেতু আমরা এর আগে লাস্ট আমরা চার্ট প্যাটার্নের ক্যান্ডেল স্টিক শিখছিলাম, তো আজকের ভিডিওটি আমরা শিখবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, যে আমরা চার্টে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করব এবং সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে কীভাবে আমরা বুঝবো যে প্রাইস কোন দিক দিয়ে মুভ করবে। তো দেরি না করে ডাইরেক্টলি চলে যাওয়া যাক আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আজকে আমরা শিখবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করব সেটা সবার আগে দেখে নিচ্ছি। তো আমরা সবার আগে সাপোর্ট রেজিস্ট্যান্স লং টাইম ফ্রেমে ড্র করব। সবার আগে ডেইলি চার্ট আমরা খুলে নেব এবং দেখতে পারবে যে এখানে এই জায়গার থেকে প্রাইস বারবার উপরের দিকে গিয়েছে এবং এর থেকে নিচে যখন প্রাইস এসেছে, তো আমরা এখান থেকে আমাদের টুলবার থেকে একটা হরিজন্টাল লাইন নিয়ে আমাদের ফার্স্ট লাইন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকবার প্রাইস এসেছে এবং আসার পরে এখান থেকে প্রাইস উপরের দিকে মুভ করেছে। তো আমাদের এটা একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম এবং তারপরে আমরা আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছি এই জায়গায়। তো এখান থেকেও সেম প্রাইস বারবার এখানে এসেছে এবং এখান থেকে উপরের দিকে এবং নিচের দিকে গিয়েছে। তো আবার সেম আমরা এখান থেকে একটা লাইন নিয়ে এখানে ড্র করব। সেমভাবে আমরা আরেকটা খুঁজে পাবো এখানে এই জায়গায়, কারণ এখানে প্রাইস গিয়েছে, এখান থেকে প্রাইস নিচে চলে এসেছে। এবার আরও একটা এখানে আমরা পাচ্ছি ছোট টাইম ফ্রেমে এখানে, তাই তো এক্স্যাক্টলি এখানে একটা পাচ্ছি, কারণ এখানেও দেখতে পাচ্ছ যে প্রাইস এখান থেকে উপরের দিকে মুভ করেছে এবং এটা ব্রেক করার পরে নিচের দিকে মুভ করেছে। তারপর আরেকটা পয়েন্ট এখানে পাচ্ছি আমরা এই জায়গাটায়, এবং এই জায়গা, দু জায়গার এই জায়গাটায় আমরা একটা ড্র করে নেব। তো এবার আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো, আরেকটা আমরা এখানে একটা পয়েন্ট পাচ্ছি স্মল পয়েন্ট এবং তার নিচে আরেকটা পয়েন্ট রয়েছে এখানে। এখানে একটা পয়েন্ট রয়েছে এবং এখানে একটা পয়েন্ট রয়েছে। তো আমরা এখন যদি চার্টটাকে ছোট করে দেখি, তো আমরা এখানে তোমরা দেখতে পারবে সেমভাবে এই জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্স আগের টাইম ফ্রেমে কাজ করেছে। তো আমরা এভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স এক এক করে ড্র করে নেব। এবার কোনটাকে সাপোর্ট বলে, কোনটাকে রেজিস্ট্যান্স বলে, সেটাও আমি এক এক করে বলে দিচ্ছি। আগে আমরা সবগুলো ড্র করে নিই এক এক করে। তো এতটুকুই ড্র করলাম, নিচে আরও পোর্শন রয়েছে, কারণ প্রাইস এই মুহূর্তে এখানে রয়েছে, এর জন্য আমরা এখানের জায়গাটাকে বেশি ফোকাস করব, কারণ প্রাইস এই মুহূর্তে এই জায়গায় রয়েছে। তো প্রাইস এই জায়গায় আপ অ্যান্ড ডাউন করছে এবং এই হিসাবে আমরা ট্রেড নেব। তো এবার আমরা টাইম ফ্রেমকে 4 ঘন্টা করে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছ এখানে তোমরা পুরো চার্টটাকে যদি আমরা খুলি, যে প্রাইস 56,000 এসেছিল, এখানে আমরা একটা সাপোর্ট পেয়েছিলাম, রাইট? তো এখান থেকে কিন্তু প্রাইস উপরের দিকে মুভ করেছে এবং এই 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 জায়গাটাকে, যেখান থেকে প্রাইস উপরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে সাপোর্ট, ঠিক আছে? যখন সাপোর্ট ব্রেক করবে
তার মানে আমাদেরকে বুঝতে হবে যে প্রাইস নিচের দিকে আসবে। লাইক এখানে যদি আমরা দেখি, এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে এই জায়গাটা সাপোর্ট ছিল, তো এটাকে যখন ব্রেক করেছে তো আমাদের এই জোনে মানে এই সাপোর্ট জোনে চলে এসেছে, এবং যখন উপরের দিকে যাচ্ছে মানে যেখান থেকে প্রাইস রিভার্স করছে তো সেটাকে আমরা রেজিস্ট্যান্স বলবো। এবার প্রাইসের হিসাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অ্যাক্ট করবে। সো প্রাইস যখন এই লেভেলের উপরে চলে যাবে সো ইটস বিকাম সাপোর্ট, এবং এই লেভেলটাকে আমরা রেজিস্ট্যান্স বলবো। বাট এই লেভেলটা যখন আবার ক্রস করে যাবে তখন আবার এটাকে আমরা সাপোর্ট বলবো, এটাকে রেজিস্ট্যান্স বলবো। তো সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা এভাবে ড্র করব এবং এই হিসাবে ট্রেড নেব। এবার আমরা এখন প্রাইসকে দেখতে পাচ্ছি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মাঝখানে প্রাইস রয়েছে, তো এটা কিন্তু আমাদের নো ট্রেড জোন, এখানে আমরা কোনো ট্রেড এক্সিকিউট করব না। তো আমরা যখন দেখব যে এই জায়গায় প্রাইস এসে গেছে, এইখানে প্রাইস আসার পরে তো যেহেতু এটা আমাদের রেজিস্ট্যান্স জোন তো আমরা কিন্তু এখানে একটা ট্রেড এক্সিকিউট করতে পারি। এখানে আসার পরে এখানে একটা ট্রেড নেব এবং যার স্টপ লস থাকবে প্রিভিয়াস যে এর উপরের যে রেজিস্ট্যান্স রয়েছে তার উপরে, তার মানে আমাদেরকে স্টপ লস নিতে হবে এখানে 65,294 আমাদেরকে স্টপ লস নিতে হবে, এবং আমাদের এন্ট্রি থাকবে 63,717। আর এখান থেকে প্রাইস যখন এখানে আসবে তখন কিন্তু আমরা ট্রেড ক্লোজ করে দেব। অথবা এখানে যদি আমাদের আসার পরে দেখছি যে এখান থেকে উপরে যাচ্ছে না, এটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে আমরা এই জোনের জন্য ওয়েট করব, এবং এটাকে যদি ব্রেক করে দেয় এই জোনের জন্য ওয়েট করব, এবং এভাবে আমরা টেক প্রফিট নিতে থাকবো। তো আশা করি তোমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্যাপারটা বুঝে গেছো। তো আজকের ভিডিওতে এতটুকুই থাকছে, এবং এর পরের ভিডিওতে আমরা যে ইন্ডিকেটার্স, প্রচুর ইন্ডিকেটার্স অনেকে ইউজ করে, তো আমি সেভাবে এত ইন্ডিকেটার্স ইউজ করি না, আমি লিমিটেড কিছু ইন্ডিকেটার্সের ভিডিও তোমাদেরকে শেখাবো যেটা কিনা তোমাদের ট্রেডিংয়ের জন্য খুবভাবে কাজে লাগবে। তো আজকের ভিডিও এতটুকুই। এরপরে একটা লাইভ অ্যাকাউন্ট আমরা খুলবো, লাইভ অ্যাকাউন্টে আমরা ট্রেডও নেব থ্রু দ্য টেলিগ্রাম চ্যানেলস। তো আশা করি তোমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বা কীভাবে ড্র করতে হবে তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্টে ডাইরেক্টলি কমেন্টে লিখতে পারো যে এটা প্রবলেম হচ্ছে, তো নেক্সট ভিডিওতে সেটা আমি কভার আপ করে দেবো, যে তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো আজকে ভিডিও এই অবধি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবে। এবং কারণ তোমরা যদি সাপোর্ট করো তাহলেই নতুন করে ভিডিও বানাতে আমার ইচ্ছে করবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু সেই ইন্টারেস্টটা থাকে না যে রোজ ভিডিও বানানো বা কিছু। তো আজকে এই পর্যন্তই, সবাইকে নমস্কার।